মায়ের শেষ বিদায়ে বাজলো ব্যান্ড, ডিজে, আনন্দ উল্লাসে পরিবারের সকলে মিলে শেষ যাত্রায় সামিল হলেন। বাজনা সহযোগে ১১০ বছর বয়সে শেষ বিদায় জানানো হলো মাকে। মানিকচকের কামালপুর অঞ্চলের ঠাকুরপাড়া এলাকায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল আজ। পাড়ায় কেউ বলতো ঠাকুমা, আবার কেউ বলতো দিদা। দিদার আজ শেষ বিদায়, এই পৃথিবী ছেড়ে তিনি চলে গেলেন। তবে এটা দুঃখের কাহিনী নয়, এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন। রানী মণ্ডল, বয়স আনুমানিক ১১০ বছর, ৪ ছেলে, পুত্রবধূ, নাতি নাতনি সহ বিশাল পরিবারকে এই পৃথিবীতে রেখে আনন্দে চোখ বুঝলেন তিনি। তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্য দিয়ে, আবির, রং, হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শেষ যাত্রা সম্পন্ন হলো মানিকচক মহা শ্মশানের দিকে। এ বিষয়ে রানী মণ্ডলের বড় ছেলে জ্যোতিষ মণ্ডল জানান, মার দীর্ঘায়ু পথ আজ শেষ হলো। প্রায় ১১০ বছর মা পৃথিবীকে আঁকড়ে ধরেছিলেন, তবে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতেন। গতকালও নিজে স্নান, খাওয়া দাওয়া করে ঘুমোতে যান, সকালে পরলোক গমন করেন। তিনি স্বাধীনতাকামী ছিলেন, ব্রিটিশদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে দেশ স্বাধীনের তিরঙ্গার সময় উপভোগ করেছিলেন। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা সেই গল্প শুনতে আসতো তার কাছে। তবে আজ সব গল্পেরই অবসান, মাতৃ বিয়োগ বড় বেদনার। তবুও আজ আমরা খুশি মাকে শেষ বিদায় জানাতে পেরে, জানান তার ছেলে। আমরা 4 ভাই মিলে মায়ের সৎকার্য করব, ডিজে করলাম, বাজা করলাম, হরিনাম পার্টি করলাম, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত ছিল সব রাখলাম। আমি মাকে নিয়ে যাবো সৎকার। শেষ বিদায় মায়ের, শেষ বিদায় মায়ের। আপনার বয়স কত হলো? আমার ৮০-৮১ হল। আচ্ছা, মা হাঁটাচলা করতে পারতেন? হ্যাঁ, পারতেন, সব ঠিক ছিল। তারপর হঠাৎ করে কি হলো? হঠাৎ বিধির বিধান, ভগবানের ডাক আসো চলে গেল। আচ্ছা, খুশি মনে বিদায় দিচ্ছেন? খুশি মনে। ডিজে কেন সাধারণত ডিজে কেন বাজাচ্ছেন? এটা শেষ বিয়ে তো মায়ের। আমার মেয়েরা, আমার নাতি নাতনিরা যারা আছে সবাই বলবে যে আনন্দ করে নিয়ে যাও মা, ওই জন্য করলেন। কি নাম আপনার? জ্যোতিষ মণ্ডল। আচ্ছা, আপনার মা কত বছর? ১১০ বছর। আচ্ছা, সুস্থ ছিলেন? মা সুস্থ ছিলেন, কোনো রোগ টোগ ছিলেন। আচ্ছা, আমার মা হাঁটতো, চলতো। কালকে চান টান করে মাকে খাবিয়ে দাবিয়ে ঘুমালো, তো ওই চোখ মরলো, তো আর খুললো না। আচ্ছা, হাঁটাচলা করতে পারতো? হ্যাঁ, ভালো ভালো। আজকে কি করছেন? উনি নিজে মারা গেছেন, ওর জন্যে হরিনাম করলাম, ওর জন্যে ডিজে করলাম, ওর জন্যে বাজা পার্টি করলাম। আমরা আনন্দে 4 ভাই দিয়ে যাচ্ছি শ্মশানে। কেন এই ডিজে কেন করলেন? খুশিতে। খুশিতে। আচ্ছা, কিসের খুশি কি জানো? আমার মা মরলো, আমরা 4 ভাই আছি, ওর সবাই মিলে সৎকার্য করবো। আচ্ছা, একটু থামো। হ্যাঁ, আমার মায়ের ১১০ বছর হয়েছিল, হ্যাঁ, হাঁটতো, বলতো, চলতো। আমরা 4 ভাই মিলে ওকে আনন্দভাবে সৎকার্য করবো। এটা তো বিধি। হিন্দু ধর্মে এইরকম করতে হয়, আনন্দতে আমরা ওর সৎকার্য করবো। আমরা খুশি থেকে বলছি, এটা তো বিধির বিধান। সৎকার্য করবো। কি নাম ছিল আপনার মায়ের? রানী মণ্ডল। আচ্ছা, বয়স কত হয়েছিল? ১১০ বছর। বাড়ি কোথায় আপনাদের? কামালপুর, ঠাকুরপাড়া। আচ্ছা, আপনারা খুব ভাই আছেন? 4 ভাই। বড় ভাই, বড় দাদার নাম কি? জ্যোতিষ মণ্ডল। বয়স? বয়স ওর ৮০। ৮০। আচ্ছা, আপনার নাম? আমার নাম গোপাল মণ্ডল। ১১০ বছর হয়েছে। আমরা ডিজে করলাম, আমরা বাজনা করলাম, আমার দিদি আমোদ ফুর্তি করার জন্য আমরা করেছি। সব ভাই বোন মিলে আমোদ ফুর্তি করার জন্য। শেষ বিদায় দিচ্ছেন? শেষ বিদায় আমি দিদিকে আজকে দিব। কিভাবে বিদায় দিচ্ছেন? আনন্দভাবে দিব, দুঃখ হলো আনন্দ করে বিদায় দিব। কি কি করলেন আয়োজন? আয়োজন করলাম, বাজনা করলাম, ডিজে করলাম, হরিনাম করলাম, কীর্তন করলাম, সবই করলাম আমার দিদির জন্য। মনে দুঃখ থাকলেও হাসি মনে বিদায়? মনে দুঃখ আছে, তাও হাসি খুশিতে আমরা করলাম। আজকে দিদি আমার বিদায় রইল। আপনার কে হয়? আমার ঠাকুরমা। আচ্ছা, বয়স কত হয়েছিল? ১১০ বছর। সবকিছু করতো, হাঁটা চলা? হ্যাঁ, সবই হাঁটতেও। কি নাম ছিল ওনার? নাম কি ছিল? আমার দিদি রানী মণ্ডল। রানী মণ্ডল। আচ্ছা, আপনার নাম? নমিতা মণ্ডল।